টাকা এর জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে কিরিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার তাকে গ্রেপ্তার করলো পুলিশ। সাভার থেকে গ্রেপ্তার করে কিরিম আপাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে। আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলা সূত্রে জানা যায়, শারমিন শিলা একজন বিউটিশিয়ান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরিম আপা নামে পরিচিত। তিনি মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত 3 মার্চ বিকেল 4টায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হাঁ করিয়ে অন্য হাতে জোরপূর্বক মুখের ভিতর কেক জাতীয় খাবার দিচ্ছে। মেয়ে খেতে চাচ্ছিল না, এর জন্য সে জোর করে মেয়ের মুখের ভিতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন। তো আপনারা ভাইরাল হওয়ার জন্য যেটা মন চায় সেটাই ইউজ করেন, যাকে মন চায় তাকে ইউজ করেন। শিশুদেরকে আঘাত, উৎপীড়িত, অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করছেন কিরিম আপা, যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে। ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আচ্ছা, যাদের আমার মেয়ের প্রতি মায়া লাগে আমরা আশুলিয়া বাই পেলেতে থাকি। এই অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সাভারের বাইপাইল এলাকায় কিরিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার আছে। তার ভিডিওতে দেখা গেছে তিনি কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান। এর বাহিরে কি রান্না করছেন, কি খাচ্ছেন, এইসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন। মেয়ে ভয়ে চুপ করে থাকে, কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে, তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আলোচনায় থাকেন কিরিম আপা। গত 6 এপ্রিল শিশুদের নিয়ে কাজ করা একাই 100 নামের একটি সংগঠন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শারমিন শিলার বিরুদ্ধে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে 3 দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। ঘটনা আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একটু মজার ছলে। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরও দেওয়া হয়। অভিযোগ দেওয়ার পর ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা চান কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা। তিনি জানান, এ ধরনের ভিডিও আর তৈরি করবেন না। জনগণের চোখে এটা খারাপ লাগছে, পরে আমি ভেবে দেখলাম আসলে এটা আমার ভুল হয়েছে।